ওকে। তো লাস্ট দুদিনে মাল্টিভেরিয়েটের ক্লাসে আমি র্যান্ডম ভেক্টর কি বলেছিলাম, এক্স কার্ল একটা র্যান্ডম ভেক্টর। তো সেই র্যান্ডম ভেক্টরের ডিস্ট্রিবিউশন ফাংশন কি হয় আমরা আলোচনা করেছিলাম। ডিসক্রিট র্যান্ডম ভেক্টর বলতে কি বোঝায় বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেক্টর বলতে কি বোঝায় সেই আলোচনা আমরা করেছিলাম। বা জয়েন্ট পিডিএফ অফ আ র্যান্ডম ভেক্টর বা জয়েন্ট পিএমএফ অফ আ র্যান্ডম ভেক্টর বলতে কি বোঝায় সেটাও আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মোস্টলি ফোকাস করব র্যান্ডম ভেক্টরের মিন আর ভেরিয়েন্স কি করে বের করতে হয়। ঠিক আছে, দেখ তো এইটা হচ্ছে আমার মাল্টিভেরিয়েটের নোটস, একটা দিয়েছিলাম হাতে লেখা, এটা টাইপড। র্যান্ডম ভেক্টর সম্বন্ধে আলোচনা আছে প্রথমে, তারপর তার ডিস্ট্রিবিউশন ফাংশন, তারপর তার চারটে প্রপার্টি, তারপর দু একটা অঙ্ক। এই অঙ্কটা করেছিলাম আগের দিন আমরা বনফেরনি দিয়ে। ডিসক্রিট র্যান্ডম ভেক্টর, কন্টিনিউয়াস র্যান্ডম ভেক্টর। আচ্ছা, আগে আমি আজকে বলবো মিন ভেক্টর বলতে কি বোঝায় আর ডিসপারশন ম্যাট্রিক্স বা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, এটাই মুহূর্তে আমরা বলবো। দেখ, মিন ভেক্টর এক্স কার্ল ধরা যাক একটা পি ক্রস ওয়ান র্যান্ডম ভেক্টর, তার মানে ওর পেটের ভেতরে পি খানা র্যান্ডম ভেরিয়েবল বসে আছে। মিন ভেক্টর মিউ কার্ল ইকুয়ালস টু কি হবে, একটা ভেক্টর ভেক্টর অফ এক্সপেকটেশন, এক্সপেকটেশন অফ এক্স ওয়ান, এক্সপেকটেশন অফ এক্স টু, এই করতে করতে এক্সপেকটেশন অফ এক্স পি, এটা হচ্ছে মিউ কার্ল। ই অফ এক্স ওয়ানটা কত, মিউ ওয়ান, ই অফ এক্স টু কত, মিউ টু, ই অফ এক্স পি কত, মিউ পি। সো মিউ কার্ল ইজ নাথিং বাট মিউ ওয়ান, মিউ টু, মিউ পি হলো। এই মিউ কার্লকে বলে মিন ভেক্টর অফ এক্স কার্ল। ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের মিন হয়, মাল্টিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের কি হয়, মিন ভেক্টর। ওকে, এই হচ্ছে বক্তব্য। এইবার নেক্সট যে কনসেপ্টটা প্রচন্ড এসেনশিয়াল সেটা হচ্ছে ডিসপারশন ম্যাট্রিক্স। অথবা আরো একটা নামে ডাকা হয় একে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। কি করে এর মানে ম্যাট্রিক্স তৈরি করা যায়, লেটস সি।
একদম আমি স্ক্র্যাচ থেকে শুরু করছি ডেফিনেশনটা। এক্স একটা ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল যার মিন হচ্ছে মিউ, তার ভেরিয়েন্স কত হয়? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, বা এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ ইন্টু এক্স মাইনাস মিউ। এটা হচ্ছে ভেরিয়েন্সের ডেফিনেশন। কিন্তু এবার খেলা ঘুরে গেছে, এক্স কার্ল রয়েছে এখন পি ভেরিয়েট, তার করেসপন্ডিং আছে একটা মিন ভেক্টর মিউ কার্ল পি ভেরিয়েট। এক্স ওয়ান এর মিন হচ্ছে মিউ ওয়ান, এক্স টু মিন হচ্ছে মিউ টু, এক্স পির মিন হচ্ছে মিউ পি। ওকে, এইবার এই এক্স কার্লের ভেরিয়েন্স বার করতে হবে, কিন্তু র্যান্ডম ভেক্টরের ভেরিয়েন্স বলে তেমন কিছু হয় না, মাইন্ডেড। তাহলে কি হয়? ওভারঅল ডিসপারশন, ডিসপারশন অফ এক্স কার্ল, সেইটার ফর্মুলা কি হবে? এক্সপেকটেশন অফ এক্স কার্ল মাইনাস মিউ কার্ল ইন্টু এক্স কার্ল মাইনাস মিউ কার্ল করলাম। বলতে পারবি এখানে কি ভুল আছে? বলতে পারবি এখানে কি ভুল আছে? দাদা ক্রস ক্রস মানে প্রোডাক্ট করতে হলে তো রো আর মানে কলামটা একে অপরের সমান হতে হয়, কিন্তু এখানে এক্স্যাক্টলি ওখানে প্রাইম মারলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, সাবাস দোকান। মাথায় প্রাইম না মারলে এই মাল্টিপ্লিকেশনটা ভ্যালিড নয়। সো মাথায় একটা প্রাইম চাপালাম, এইবার এটা ভ্যালিড গুণ হলো। এইটা পি ক্রস ওয়ান, এটা ওয়ান ক্রস পি, ওভারঅল এই জিনিসটা পি ক্রস পি। It is a P cross P matrix. Absolutely. এইবার এই পি ক্রস পি ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা আগে আমরা দেখব, তারপর বাইরের এক্সপ্রেশন নিয়ে ভাববো। দেখ, কি হবে? x1 minus mu1, x2 minus mu2, into x1 minus mu1, x2 minus mu2, xp minus up। গুণ করছি, এই রো ইন্টু কলাম কত হবে? x1 minus mu1 whole square into x1 minus mu1 into x2 minus mu2 into x1 minus mu1 into xp minus mup। এটার একটা রো হয়ে গেল। দেন সেকেন্ড রো, x1 minus mu1 into x2 minus mu2, first element, then x2 minus mu2 whole square, then last x2 minus mu2 into
এক্সপি মাইনাস মিউ পি। এই করতে করতে একদম লাস্টে চলে এসেছি। এক্সপি মাইনাস মিউ পি ইন্টু x1 minus mu1, xp minus mu p into x2 minus mu2, এই করতে করতে লাস্টে xp minus mu p হোল স্কোয়ার। এইটা হচ্ছে স্ট্রাকচার ফর দিস থিং। এবার বাইরে থেকে একটা এক্সপেকটেশন যদি জুড়ে যায় কি হবে এটা? এক্সপেকটেশন অফ x1 minus mu1 হোল স্কোয়ার মানে কি? variance of x1, perfect. x1 expectation of x1 minus mu1 into x2 minus mu2 মানে কি? covariance between x1 and x2, brilliant. এই করতে করতে covariance of x1 and xp, then নিচে covariance between x1 and x2, variance of x2, covariance between x2 and xp, এই করতে করতে covariance of x1 xp, covariance of x2 xp, variance of xp. Finally dispersion matrix এর স্ট্রাকচার কি হচ্ছে? এটাকে নাম দিচ্ছি আমি সিগমা 11, সিগমা 12, সিগমা 1p, সিগমা 21, সিগমা 22, সিগমা 2p, এই করতে করতে লাস্টে সিগমা p1, sigma p2, sigma pp. What is the notation? Sigma ii stands for variance of xi, or sigma ij stands for covariance xi xj. Sigma 11 এইখানে আছে variance of x1, sigma 12 covariance of x1 x2 and so on. So this is the matrix যার আরেকটা নাম আছে variance covariance. ডায়াগোনালে শুধু ভেরিয়েন্স ওয়ালা টার্ম, অফ ডায়াগোনালে অনলি কোভেরিয়েন্স ওয়ালা টার্ম। সেই জন্য দিস ম্যাট্রিক্স ইজ অলসো কল্ড ঠিক আছে? এই হচ্ছে মিন ভেক্টর আর ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের মধ্যে তফাৎ। সরি, মিন ভেক্টর একটা বললাম আর তার সঙ্গে বললাম ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ওকে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি স্টেপ বাই স্টেপ ডেভেলপ করছি এই জন্য, তার কারণ মাল্টিভেরিয়েটের মেন জায়গা হচ্ছে নোটেশনের আন্ডারস্ট্যান্ডিং। বড় বড় ডেরিভেশন এই সেমিস্টারে না বুঝলেও চলে, বাট নোটেশনের ফ্লেভার সেটা বুঝতেই হবে, মাস্ট। মাল্টিভেরিয়েটে কিন্তু নোটেশনটাই শেষ কথা, আগে থেকে বলে দিচ্ছি আমি। হলো, এইবার dispersion matrix is usually denoted as sigma. ঠিক আছে? কেউ বলতে পারবি
সিগমা ম্যাট্রিক্স সম্বন্ধে কি বুঝতে পারলি এখান থেকে? এইটা সিগমা ম্যাট্রিক্স। সিগমা ম্যাট্রিক্স নিয়ে প্রথমেই কি মনে হচ্ছে? একদম প্রথম প্রপার্টি অফ সিগমা ম্যাট্রিক্স সিমেট্রিক। এক্স্যাক্টলি অভিষেক, সাবাস। অভিষেক সিমেট্রিক স্ট্রাকচার খুব ভালো বোঝে, ভেরি গুড। নাম্বার ওয়ান, অবভিয়াসলি ডিসপারশন ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। কেন? যা আমার সিগমা 1 2 তাই আমার সিগমা 2 1। কেন? সিগমা 2 1 হচ্ছে দ্য কোভেরিয়েন্স বিটুইন x2 and x1, আর সিগমা 1 2 হচ্ছে দ্য কোভেরিয়েন্স বিটুইন x1 and x2। দুটো তো সেম। cov x1 x2 যা, cov x2 x1 একদমই সেম জিনিস। তাই অবভিয়াসলি সিগমা 1 2 যা সিগমা 2 1 তা, সিগমা 1p যা সিগমা p 1 তা, সিগমা p2 যা সিগমা 2p তা। আর ডায়াগোনালে যা আছে আছে, কোনো আপত্তি নেই। সো নাম্বার ওয়ান পয়েন্ট, sigma is a symmetric matrix। হবেই হবে। এইবার সিগমা নিয়ে একটা মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছি আমি। সিগমা ইজ আ নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। আজকের ক্লাসে কোয়াড্রেটিক ফর্মের একটা ম্যাসিভ রিক্যাপ হতে চলেছে। নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স? দেখি কে বলতে পারে। x কার্ল প্রাইম a x কার্ল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বলে। ওকে, আমি একবার রিক্যাপ করছি। নন নেগেটিভ ডেফিনিট আর পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সকে রিক্যাপ করছি। দেখ, এ কে যদি আমি বলি একটা নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, কখন বলতে পারবো? যদি করেসপন্ডিং কোয়াড্রেটিক ফর্মটার ভ্যালু which is x curl prime x curl always হয়ে যায় more than equal to 0 for every x curl, then বলবো কি this quadratic form is non-negative definite and this corresponding matrix A is non-negative definite or NND matrix. ওকে, আর কখন বলবো A is positive definite? যখন স্ট্রিক্টলি পজিটিভ হবে। No, not exactly. গ্রেটার দ্যান 0 আর ইকুয়ালস টু 0 হবে যখন এ হচ্ছে, দেখ, মানে দুটো কন্ডিশন করতে হবে। A হবে পজিটিভ ডেফিনিট যদি নাম্বার ওয়ান এক্স কার্ল প্রাইম এক্স কার্ল হয়ে যায় স্ট্রিক্টলি মোর দ্যান 0, যা সানি বলছিল, কিন্তু একটা রেস্ট্রিকশনও মিস করেছে, ফর অল এক্স কার্ল নন 0। নাম্বার ওয়ান। নাম্বার টু কি, কিউ এক্স কার্লটা হয়ে যাবে 0 ইভেন অনলি ইফ এক্স বারটা 0 হলে, এক্স বার বলছি কার্ল। অ্যাবসলিউটলি, এইটা হচ্ছে পজিটিভ ডেফিনিট হওয়ার ক্রাইটেরিয়ান, আর এটা হচ্ছে এনএনডি হওয়ার ক্রাইটেরিয়ান, নন নেগেটিভ ডেফিনিট। আরো কিছু প্রপার্টি বলছি, দেখ আশা করি মনে আছে কিনা। এ যদি হয় নন নেগেটিভ ডেফিনিট, দেন ডিটারমিনেন্ট অফ এ সম্বন্ধে কি বলা যায় বলতে পারবি? আর এ যদি হয় পজিটিভ ডেফিনিট, দেন ডেট এ সম্বন্ধে কি বলা যায়? দেখি কে বলতে পারে, জলদি।
First equal greater than equals to 0. এক্স্যাক্টলি। এ যদি হয়ে যায় নন নেগেটিভ ডেফিনিট, দেন অবভিয়াসলি ডিটারমিন্যান্ট অফ এটা মোর দেন ইকুয়াল টু 0 হতে পারে। ডেটে 0 হওয়ার একটা প্রভিশন রয়েছে, কিন্তু এ যদি হয় পিডি, দেন কি হবে? পিডি হলে কি হবে? গ্রেটার দেন 0 হয়। স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, কখনো 0 হতে পারে না। সো আমরা কনফার্ম করে বলতে পারি, ইফ এ ইজ পিডি, then A is definitely non-singular. অবশ্যই এ যদি পিডি হয়, তবে এ অবভিয়াসলি হবে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যার ডেট ভ্যালু কখনোই 0 নয়। ঠিক আছে? 3 নাম্বার দেখি কার মনে আছে। ইফ এ ইজ পিডি, দেন এ কে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে লেখা যায়। কি স্ট্রাকচার বলতে পারবি? B transpose. ছোট্ট ভুল হলো, বি প্রাইম বি, যেখানে বি ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? এ যদি হয়ে যায় পজিটিভ ডেফিনিট, দেন এ কে লেখা যায় বি প্রাইম বি, যেখানে বি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অলওয়েজ এই ফ্যাক্টগুলো আমাদের কাজে লাগবে। আমরা আবার ব্যাক করছি মাল্টিভেরিয়েটে। সিগমা, সিগমা কি ছিল? সিগমা ছিল হচ্ছে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, নাম্বার 1। নাম্বার 2 আমরা বললাম সিগমা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর নাম্বার 3 আমরা বললাম সিগমা ইজ আ নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। কেন, কি করে আমরা কনফার্ম হচ্ছি যে দিস সিগমা will be a non-negative definite matrix? Let's see. সেইটা বলার আগে আমরা সিগমা সম্বন্ধে আরো একটা রিমার্ক করব। দেখ, ক্যান সামওয়ান টেল মি একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স কত হয়? বলতে পারবি? 0 হবে। 0 0 হবে 0। বাহ, দেখ একটা কনসেপ্ট বলছি, যে কনসেপ্টের নোটসে আমি লিখিনি, এখানে বলছি। দেখ, generalized variance of a random vector x curl is a p-variate random vector having dispersion matrix sigma. ওকে, এই এক্স কালের জেনারেলাইজড ভেরিয়েন্স বলতে বোঝায় x curl is defined as
ডিটারমিন্যান্ট অফ সিগমা। এই সিগমা ম্যাট্রিক্সের যে ডেট ভ্যালুটা আছে সেটাকে আমরা বলি জেনারেলাইজড ভেরিয়েন্স অফ আ র্যান্ডম ভেক্টর। এইবার তোর একটু আগে কি বললি আমাকে, যে একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল যদি হয় তাহলে তার ভেরিয়েন্স কত? 0। তাহলে বলতে পারবি ডেট সিগমা যদি 0 হয় দেন আমরা কি ইমপ্লাই করবো সেখান থেকে? একই লজিকে একটু আগে তোরা বললি যে এক্স গুলো হচ্ছে ডিজেনারেট থেকে নিয়েছি আমি। ওকে দোকাল, ক্লোজ এনাফ, ভালো বলেছিস। এক্স হচ্ছে একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল অ্যাট সি, ধরা যাক এক্স ইকুয়াল টু সি উইথ প্রবাবিলিটি 1। অবভিয়াসলি ভেরিয়েন্স অফ এক্সটা 0 হবে, বা উল্টো দিকে ভেরিয়েন্স 0 হওয়া মানেই র্যান্ডম ভেরিয়েবলটা ডিজেনারেট অ্যাট সাম পয়েন্ট, কনফার্ম। তো এখানেও তাই, যদি জেনারেলাইজড ভেরিয়েন্সটা 0 হয় দেন এক্স কার্ল is a degenerate random vector, implies and implied by। আর ডেট সিগমা যদি হয় স্ট্রিক্টলি মোর দ্যান 0 দেন কি বলবো? এক্স কার্ল ইজ নন ডিজেনারেট। এইবার ইউজুয়ালি যে র্যান্ডম ভেরিয়েবলগুলো নিয়ে আমরা ডিল করি তারা কি হয়? এই নর্মাল, ল্যাপ্লাস, কশি ইত্যাদি যে র্যান্ডম ভেরিয়েবলগুলো আমরা ডিল করে এসেছি তাদের নেচার কি? আর দে ডিজেনারেট অর নট? আর দে নন ডিজেনারেট অর ডিজেনারেট? নন ডিজেনারেট। তো ইন জেনারেল যে র্যান্ডম ভেক্টরগুলোকে নিয়েও আমরা ডিল করব তারাও কিন্তু হবে নন ডিজেনারেট। ইন জেনারেল we deal with non-degenerate random variable. So একটু আগে স্লাইডটা যে ওইটা পড়ে। So in general determinant of sigma is greater than 0। এবার কোন ক্ষেত্রে? আমরা একটু আগেই বলেছি সিগমা হচ্ছে নন নেগেটিভ ডেফিনিট, কিন্তু এখন আমি আরো একদম এগিয়ে বলছি ইন জেনারেল ডেট সিগমা মোর দ্যান 0। তাহলে ইন জেনারেল সিগমা সম্বন্ধে আমাদের অ্যাসাম্পশন কি হবে? ইন জেনারেল সিগমা ইজ হোয়াট? fill in the blanks. Exactly, sigma is positive definite। অনেক জায়গায় বাবা কাকা মামারা লিখে দেয় সিগমা ইজ পজিটিভ ডেফিনিট। আরে ভাই কেন? সিগমা তো নন নেগেটিভ ডেফিনিট অরিজিনালি, তাহলে আমি কেন ধরবো সিগমাকে পজিটিভ ডেফিনিট? এর পেছনে যুক্তিটা এইটা, আমরা ইন জেনারেল যে র্যান্ডম ভেক্টরগুলোকে নিয়ে কাজ করি তারা নন ডিজেনারেট। নন ডিজেনারেট যদি হয় দেন ডেট সিগমার ভ্যালু ডেফিনেটলি গ্রেটার দ্যান 0ই হবে। আর যদি ডেট সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় দেন সিগমাকে পজিটিভ ডেফিনিট ধরা ছাড়া আর কোনো অপশন নেই। এবারেও আমাকে কেউ প্রশ্ন করতে পারে, হাউ ক্যান ইউ বি সো শিওর দ্যাট সিগমা ইজ পজিটিভ ডেফিনিট? তার কারণ নেগেটিভ ডেফিনিটের ক্ষেত্রেও কিন্তু ডেট সিগমা মোর দ্যান 0 হতে পারতো। দেন হাউ ক্যান আই বি সো শিওর দ্যাট ডেট সিগমা মোর দ্যান 0 হওয়া মানেই পজিটিভ ডেফিনিট? সেইটা আমরা প্রমাণ করব একটু পরেই, তিষ্ঠ। তাহলে লেটস রিক্যাপ আ ফিউ ফ্যাক্টস। সিগমাকে আমরা বলছি ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, নাম্বার 1। সিগমা সিমেট্রিক ম্যাট্রিক্স। 2 নম্বর ফ্যাক্ট, সিগমা নন নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, কিন্তু ইন জেনারেল
sigma is considered to be positive definite. ঠিক আছে, তাহলে নন নেগেটিভিটিটা বলে কেন, মানে কারণ ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল তো হতেই পারে, হতে পারে নাকি, লাইক দিস। আচ্ছা ওই পসিবিলিটিটা কনসিডার করো। অবশ্যই, হ্যাঁ। যদি একটা র্যান্ডম ভেক্টর হয় এরকম, এক্সাম্পল দিচ্ছি আমি, এক্স কার্ল সি 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 সি, সব কটা কনস্ট্যান্ট, দিস ইজ আ ডিজেনারেট র্যান্ডম ভেক্টর। এর ক্ষেত্রে রেড সিগমা করলে অবভিয়াসলি আসবে জিরো। আচ্ছা ঠিক আছে, সেই জন্য আই হ্যাভ টু কিপ অল দ্য পসিবিলিটিস ওপেন। বাট ইন জেনারেল যখন আমরা অঙ্ক করব তখন সিগমাকে আমরা কি ধরে নেবো, পজিটিভ ডেফিনিট। তার কারণ ইন জেনারেল যে র্যান্ডম ভেক্টরগুলোকে আমরা ডিল করি তারা নন ডিজেনারেট ইউজুয়ালি। ঠিক আছে, এনিওয়েজ। আচ্ছা, বাট এবার আমার কোয়েশ্চেন একদম লাউড অ্যান্ড ক্লিয়ার যে সিগমাকে আমি কি করে কনফার্ম বলতে পারছি পজিটিভ ডেফিনিট। লেটস সি, আসছি সেই আলোচনা, একটা রেজাল্ট করে তারপরে আসছি। Let for a random vector x curl the mean vector is mu curl and dispersion matrix is sigma. কিছু বলা নেই কিন্তু এক্স কার্ল নিয়ে, ডিজেনারেট নাকি নন ডিজেনারেট কিছু বলা নেই ইন জেনারেল। দেন ফর y equals to a curl prime x curl, প্রথমেই থামছি। মাই ফার্স্ট কোয়েশ্চেন, y কি ইউনিভেরিয়েট নাকি মাল্টিভেরিয়েট? প্রথম প্রশ্ন, y, this variable y, is it a univariate variable or a multivariate variable? মাল্টিভেরিয়েট। তাই ইউনিভ্যারিয়েট এটা, মানে এটা তো ওয়ান একটা ক্রস স্কেলার। x কার্ল হচ্ছে p ক্রস 1, a কার্লটা হচ্ছে 1 ক্রস p, তাহলে p উড়ে গিয়ে কত হলো 1 ক্রস 1। ডেফিনেটলি y একটা ইউনিভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবল। বারবার বলছি, আমরা আবার লিনিয়ার অ্যালজেব্রা জোনে ব্যাক করে গেছি। যাই লিখবো তার অর্ডারটা মাথায় রাখতে হবে, যাই লিখে না কেন। ঠিক আছে, সো y is univariate. Then for y, which is a univariate random variable, expectation of y সেটা হচ্ছে a curl prime mu curl, আর variance of y সেটা হচ্ছে a curl prime sigma a curl। এইটা আমাদের প্রমাণ করতে হবে এবং এই রেজাল্টটা এর পরবর্তীকালেও বহু ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। দেখ বলছি, y হচ্ছে একাল প্রাইম এক্সকাল। একাল প্রাইম এক্সকাল মানে কি হয়, সামেশন ai xi। এবার নিচ্ছে আমি এক্সপেকটেশন, সামেশন ai এক্সপেকটেশন অফ xi। করলাম, ই অফ xi মানে মিউ বাই,
একটু আগে বলেছি x1 এর মিন μ1, x2 এর মিন μ2, x এর মিন μp, তাহলে কত হবে এটা? সামেশন ai μy। এইবার এটাকে লিখছি আমি এরকম a1 a2 ap into μ1 μ2 μp, একই জিনিস। দিস ইজ a curl prime and this is mu curl, so done। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। হলো? y এর এক্সপেকটেশনটা চলে এলো a curl prime mu curl। এবার y এর ভেরিয়েন্স আমাকে আসতে হবে। ভেরিয়েন্স অফ y আমি লিখছি অ্যাজ নোটেশন expectation of y minus ey into y minus ey করলাম। আছে এক্সপ্রেশন বাইরে থাক। y মানে কত? a curl prime x curl। ey মানে কত একটু আগে পেয়েছি, a curl prime mu curl। ওকে, into a curl prime x curl minus a curl prime mu curl। হলো? নেক্সট এ কার্লটাকে কমন নিয়ে বাইরে বার করলাম বাঁ দিক থেকে। এখানে কত হলো? এক্স কার্ল মাইনাস মিউ কার্ল হলো। এখানে একটু ট্রিক করছি একটা। এইটা একটা ওভারঅল স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ কি না? শুধু এইটুকু পার্ট ওভারঅল একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাড়াতাড়ি বল। হ্যাঁ তো হ্যাঁ হবে, হ্যাঁ। বাহ, যদি স্কেলার হয় স্কেলারের ঘাড়ে প্রাইম চাপালে স্কেলারটা স্কেলার রয়ে যাবে, কোনো আপত্তি নেই। দেখ, না so a curl prime x curl minus a curl prime mu curl whole prime থাক, absolutely not an issue। হলো? পরের লাইন এক্সপেকটেশন a curl prime যা আছে আছে, এই প্রাইমটাকে আমি নিচ্ছি ভেতরে। কত হচ্ছে? x curl prime a curl minus mu curl prime a curl। এবার a curl কমন নেব, আচ্ছা ডান দিকে, ব্যাপারটা যাবে ডান দিকে। a curl কে ডান দিকে বার করে দিলাম, আর মাথায় কি আছে? x curl prime minus mu curl prime মানে x curl minus mu curl whole prime। এইবার এক্সপেকটেশনের বাইরে এ কার্ল প্রাইম যাবে কনস্ট্যান্ট, এক্সপেকটেশনের বাইরে এ কার্ল যাবে এই দিকে, মাঝে থাকবে এই জিনিসটা। বল, একটু আগে আমি এই জিনিসটাকে ডিফাইন করেছি, এটা কি জিনিস? সিগমা। সিগমা। সো এ কার্ল প্রাইম সিগমা এ কার্ল, তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই কত হয়ে গেল? এ কার্ল প্রাইম সিগমা এ কার্ল। পারফেক্ট।
এইবার অনেকক্ষণ ধরে বলছি সিগমাকে আমরা ধরি নন নেগেটিভ ডেফিনিট, কেন? এর উত্তর এবার আমরা 1 সেকেন্ডে দেব। ওয়াই একটা যে কোনো র্যান্ডম ভেরিয়েবল, তার ভেরিয়েন্স অলওয়েজ হবে মোর দ্যান ইকুয়াল টু 0। ভেরিয়েন্স অফ ওয়াই মানেই এ কার্ল প্রাইম সিগমা এ কার্ল which is more than equal to 0 for any a curl। এটা কি? এটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম বেসড অন সিগমা, তার ভ্যালু সবসময় মোর দ্যান ইকুয়াল টু 0 ফর এনি চয়েস অফ এ কার্ল। তার মানে কি? সিগমা ইজ নন নেগেটিভ ডেফিনিট, দ্যাটস ইট। কিন্তু কেন এখানে সিগমা হচ্ছে এনএনডি? তার কারণ এই অঙ্কের শুরুতে আমি র্যান্ডম ভেক্টরটাকে যা ইচ্ছে নিয়েছি, ডিজেনারেট, নন ডিজেনারেট, হোয়াট এভার ইট ইজ, কিচ্ছু এসে যায় না। ওকে, হলো। দাদা বলছি এখানে তুমি ভ্যারিয়েন্স, আচ্ছা হলো। এইবার আমরা দেখাবো সিগমা variance covariance matrix in general for a non-degenerate random vector positive definite হবে, বা আরো মারাত্মক উল্টো দিক দিয়ে আরো মারাত্মক ঘটনা। give me any positive definite symmetric matrix, সেই ম্যাট্রিক্সটাও ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সই হবে ফর সাম র্যান্ডম ভেক্টর। বোঝা গেল না? আরেকবার বলছি, দেখ। Sigma is variance covariance matrix, সেখান থেকে হচ্ছে ইমপ্লাইড কি? সিগমা ইজ পজিটিভ ডেফিনিট। উল্টো দিকে সিগমা ইজ সিমেট্রিক পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, ইমপ্লাইড হবে সিগমা ইজ আ variance covariance matrix of some random vector। ঠিক আছে? সিগমা যদি হয় ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বা ডিসপারশন ম্যাট্রিক্স, দেন ইট উইল বি পজিটিভ ডেফিনিট। উল্টো দিকে ইফ ইউ হ্যাভ ওয়ান ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স আর সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ আ পজিটিভ ডেফিনিট, তাহলে ডেফিনেটলি সেই ম্যাট্রিক্সটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ আ ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স অফ সাম র্যান্ডম ভেক্টর। কি করে হবে? সিগমাকে আমরা ধরে নিচ্ছি পজিটিভ ডেফিনিট, ঠিক আছে? আর সিমেট্রিক, কিন্তু দাদা এখানে তো সিমেট্রিকটা মানে মানে রেজাল্টে বলে, তুই কি অ্যাড কোনো করে কারণ আছে? ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স মাত্রই তো সিমেট্রিক, এটা কি আলাদা করে বলার দরকার আছে? না না, মানে যখন ইফ পার্টটা যখন বলছে মানে পজিটিভ ডেফিনিট মানে পজিটিভ কি? ডেফিনিট ম্যাট্রিক্স আমরা সিমেট্রাইজ করে ইউজ করি, এটা কিন্তু আমরা বহুবার বলেছি লিনিয়ার অ্যালজেব্রা ক্লাসে। আচ্ছা আচ্ছা, মানে কোয়াড্রেটিক ফর্মটা করার সময় যখন আমরা অবশ্যই সিমেট্রিক করে, আমরা সিমেট্রিক ছাড়া কোনো কোয়াড্রেটিক ফর্মকে আজ অব্দি ইউজ করেছি? করি। আচ্ছা আচ্ছা তাহলে বাই ডিফল্ট সিগমাটা সিমেট্রিক। এনিওয়েজ, আচ্ছা আচ্ছা আচ্ছা
এইবার উল্টো দিক দিয়ে যাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখবি। সিগমা একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। একটু আগেই একটা রেজাল্ট আমি কি বলেছি, যে সিগমা যদি হয় পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, দেন সিগমাকে লেখা যায় বি প্রাইম বি, যেখানে বি সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আমরা এক্স কার্ল ডিফাইন করছি, এটা র্যান্ডম ভেক্টর এইভাবে, মিউ কার্ল প্লাস বি প্রাইম ওয়াই কার্ল। অর্ডার ম্যাচ করে নে, এক্স কার্লটা পি ক্রস ওয়ান, মিউ কার্লটা পি ক্রস ওয়ান, বি প্রাইমটা পি ক্রস পি, ওয়াই কার্লটা পি ক্রস ওয়ান। সো অর্ডার ম্যাচ করছে, কোনো আপত্তি নেই। ওয়াই কার্লটা কি? ওয়াই কার্ল হচ্ছে কোনো একটা র্যান্ডম ভেক্টর যার মিন ভেক্টরটা হচ্ছে 0 আর ডিসপারশন ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই। ওকে, আমি এক্স কার্ল এই র্যান্ডম ভেক্টরটার মিন বার করছি। এক্সপেকটেশন অফ এক্স কার্ল, মিউ কার্লটা কনস্ট্যান্ট, কোনো রকম অসুবিধা নেই, বি প্রাইমটা কনস্ট্যান্ট গেল বাইরে, এক্সপেকটেশন অফ ওয়াই কার্ল পড়ে আছে। ঠিক আছে, বলো এইবার এক্সপেকটেশন অফ ওয়াই কার্ল কত হবে? নাল কার্ল। কেন? কারণ ওয়াই কার্লের মেন ভেক্টরটা নাল কার্ল বলে দিয়েছে। ভালো কথা। ফাইনালি এক্স কার্লের মেন ভেক্টর কত এলো? মিউ কার্ল হয়ে গেল। এবার আমি এক্স কার্লের ডিসপারশন ম্যাট্রিক্স বার করব। একদম চলে যাচ্ছি ডেফিনেশনে, এক্সপেকটেশন অফ এক্স কার্ল মাইনাস মিউ কার্ল ইন্টু এক্স কার্ল মাইনাস মিউ কার্ল হোল প্রাইম। কি করব? আমি ফার্স্টে এক্স কার্ল বসাচ্ছি, মিউ কার্ল প্লাস বি প্রাইম ওয়াই কার্ল, মিউ কার্ল প্লাস বি প্রাইম ওয়াই কার্ল বসিয়ে দিলাম। এতে কি হলো? এতে মিউ মিউ কেটে গেল। ওকে, কেটে যাওয়ার পরে সামনে থেকে একটা বি প্রাইম বেরিয়ে গেল বাঁদিকে, ডান দিকেও বি প্রাইমটা মাথায় প্রাইম নিয়ে বেরিয়ে গেল ডান দিকে। এই যে কি আছে এখানে, বি প্রাইম ওয়াই কার্ল হোল প্রাইম, মানে কি? ওয়াই কার্ল প্রাইম বি প্রাইমের হোল প্রাইম মানে বি। জাস্ট লিনিয়ার অ্যালজেব্রা করছি, আর কিচ্ছু না। এইবার এই বি প্রাইমটা গেল বাইরে এক্সপ্রেশনের, এই বিটা গেল বাইরে, ভেতরে কে পড়ে আছে? ওয়াই কার্ল প্রাইম পড়ে আছে। তাই একটু আমি সাজিয়ে লিখছি, ওয়াই কার্ল মাইনাস 0 ইন্টু ওয়াই কার্ল মাইনাস 0 হোল প্রাইম। এবার রিকল কর, ওয়াই কার্লের মিন ভেক্টরটা 0, তাহলে এটা কি হবে? দিস ইজ ডিসপারশন ম্যাট্রিক্স অফ ওয়াই কার্ল। ওয়াই কার্লের ডিসপারশন ম্যাট্রিক্স কত? আইডেন্টিটি আই বসিয়ে দিয়েছি, বি প্রাইম আই বি ইকুয়াল টু কত হলো? বি প্রাইম বি। বি প্রাইম বি মানে কত? সিগমা। তাহলে এক্স কার্ল এই র্যান্ডম ভেক্টরটার ডিসপারশন ম্যাট্রিক্স কত হলো? সিগমা। সিগমা কি ছিল? সিগমা ছিল জাস্ট একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। ওকে, তার জন্য আমি করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স, একটা এমন র্যান্ডম ভেক্টর খুঁজে বার করলাম যার ডিসপারশন ম্যাট্রিক্সটা পার্টিকুলারলি কি হয়ে গেল? সিগমা। অর্থাৎ সহজ কথা, যদি একটা এমন ম্যাট্রিক্স পাওয়া যায় যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক পজিটিভ ডেফিনিট, দেন তার একটা বাবা খুঁজে পাওয়া যাবে। কিরকম বাবা? একটা এমন র্যান্ডম ভেক্টর খুঁজে পাওয়া যাবে যে র্যান্ডম ভেক্টরটার ডিসপারশন ম্যাট্রিক্স হবে হচ্ছে ওই সিগমা। সো একদম ভাইবার কোয়েশ্চেন বা সিকিউর কোয়েশ্চেন, তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তোকে বললো কোয়েশ্চেনে এই ম্যাট্রিক্সটার জন্য কি কোনো একটা র্যান্ডম ভেক্টর পাওয়া যাবে যার ডিসপারশন ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্সটা? কোয়েশ্চেন পেয়ে সবাই একটু চমকে যাবে। অ্যান্সার এক লাইন। সিম্পলি আমি চেক করবো ওই ম্যাট্রিক্সটা সিমেট্রিক কিনা।
সিমেট্রিক হয়ে গেল, টিক বক্সে টিক মারলাম। দেন চেক করব ওই ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট হচ্ছে কিনা, হয়ে গেল, টিক বক্সে টিক মারলাম। ঠিক আছে, বাস। যদি হয়ে যায় দেন কি বলবো, সিগমার জন্য কোনো একটা র্যান্ডম ভেক্টর পাওয়া যাবে, যে র্যান্ডম ভেক্টরের ডিসপারশন ম্যাট্রিক্স হচ্ছে সিগমা। বাস, এবার ইফ পার্ট করছি। সিগমাকে বলে দিয়েছে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ওকে, ওয়াই কার্ল হচ্ছে একাল প্রাইম এক্স কার্ল। ছোট্ট ভুল আছে, নোটসে কারেকশন কর, এইটা শুধু ওয়াই হবে, ওয়াই কার্ল নয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এনিওয়েজ, তো একটু আগেই আমরা ভেরিয়েন্স অফ ওয়াই বার করেছি কত, একাল প্রাইম সিগমা একাল। এবার কেউ প্রশ্ন করতে পারে, আগের অঙ্কে আমি ভেরিয়েন্স অফ ওয়াই কার্লটা কোথায় গেল, আচ্ছা এখানে, হ্যাঁ, আগের অঙ্কে আমি ভেরিয়েন্স অফ ওয়াইটা মোর দ্যান ইকুয়াল টু 0 করেছি, কিন্তু এখানে ভেরিয়েন্স অফ ওয়াইটা আমি কেন করছি স্ট্রিক্টলি মোর দ্যান 0, বলতে পারবে কেন? এখানে তো নন ডিজেনারেট বলেই এক্স্যাক্টলি, দিয়েছে। এক্স্যাক্টলি, এক্স কার্লটাকে শুরুতেই বলা রয়েছে নন ডিজেনারেট, কোনো মতেই ভেরিয়েন্স 0-তে রিচ করতে পারবে না, ভেরিয়েন্স উড বি স্ট্রিক্টলি মোর দ্যান 0। সো ভেরিয়েন্স অফ ওয়াই স্ট্রিক্টলি মোর দ্যান 0, ভেরিয়েন্স অফ ওয়াই মানে একাল প্রাইম সিগমা একাল, একাল প্রাইম সিগমা একালটা তাহলে মোর দ্যান 0 ফর এনি একাল নন 0। আর যদি আমি একালকে 0 বসিয়ে দিই দেন একাল প্রাইম সিগমা একালটা কত হবে, 0। তাহলে সিগমার করেসপন্ডিং যে কোয়াড্রেটিক ফর্ম সেটা স্ট্রিক্টলি মোর দ্যান 0 ওয়েন এভার একালটা নন 0, আর সিগমার করেসপন্ডিং যে কোয়াড্রেটিক ফর্ম সেটা 0 হচ্ছে ওয়েন এভার একাল ইজ 0। তার মানে কি, ডেফিনেটলি সিগমা একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, একটু আগেই আমরা করেছি। এই যে এই যে পিডি হওয়ার দুখানা শর্ত, এক্স কাল প্রাইম এক্স কালকে হতে হবে মোর দ্যান 0 ফর অল এক্স কাল নন 0, আর কিউ এক্স কাল হতে হবে 0 ওয়েন এভার এক্স কাল ইকুয়াল টু 0। সো সেই যুক্তি থেকে আমরা কি বলতে পারি, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এক্ষেত্রে পজিটিভ ডেফিনিট। ঠিক আছে, আবার পরের দিন।